নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বাচ্চাদের পছন্দের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খুব সহজেই তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। আজ আমি শেয়ার করব মিনি চিকেন প্যাটিস রেসিপি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য একটা থালায় আমি নিয়ে নিচ্ছি ছেঁকে নেওয়া মেজারিং কাপের 1 কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। এবার মাঝখানটায় একটুখানি গর্ত মতো করে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। এবার ময়দার সঙ্গে ময়ানটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এরকম শক্ত ডেলা মতো তৈরি হলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় বা যখন তখন এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগবে। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেবার পর ঢেকে এভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে দেখো আমি 150 গ্রাম চিকেন কিমা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস। এবার এই গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি। মেখে নেবার পর ঢেকে এটাকেও 10 মিনিট এভাবে রেখে দেবো। 10 মিনিট পর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা তেল। একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম 1 টেবিলস্পুন রসুন কুচি। হালকা করে পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ভেজে নিতে হবে। চিকেন কিমার পরিমাণ বুঝে পেঁয়াজ রসুনের পরিমাণটাও কম বেশি হতে পারে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো মিশিয়ে দিতে হবে। এবার চিকেনের সঙ্গে সব কিছু আবারও একটু এভাবে কষিয়ে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিলস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করা যেতে পারে। এবার সব কিছু মিশিয়ে এভাবে একটু কষিয়ে নেবার পর ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা নামিয়ে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, সঙ্গে কিছু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো। ইচ্ছে করলে এখানে কিন্তু একটুখানি সয়া সসও ইউজ করা যেতে পারে। কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে চিকেনটা এরকম একটা স্টিকি কনসিস্টেন্সি তৈরি হবে। ঠিক এই মুহূর্তে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এবার যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে আর একটু এভাবে ঠেসে নিচ্ছি। খুব ভালোভাবে ঠেসে নেবার পর এর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এখানে একটু বড় সাইজের করেই কেটে নিতে হবে, তাহলে এই রেসিপিটি বানাতে দেখবে খুব সুবিধা হবে। একটা লেচি তুলে নিয়ে অল্প পরিমাণ ময়দা দিয়ে রুটির থেকে বড় আকারে এটাকে বানিয়ে নিতে হবে। যতটা সম্ভব বেলে নেবার পর আমি এটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। এবার হাত দিয়ে আর একটু চ্যাপ্টা করে আবারও এটাকে খুব সুন্দর করে বেলে নিতে হবে। তারপর ঠিক একইভাবে আবার ভাঁজ করে আবারও আরেকবার বেলে নিচ্ছি। যদি ভাঁজ করে নিতে অসুবিধে হয় তাহলে কিন্তু এভাবে একটু করে জল লাগিয়ে নিলেও খুব টাইট হয়ে যাবে। এবার এটাকে যতটা সম্ভব বড় করে আবার বেলে নিচ্ছি। এটা যদিও একটু সময় সাপেক্ষ, এভাবে করে বেলে নেবার পর দেখবে ঠিক রুটির আকারে এটা তৈরি হয়ে যাবে। তারপর একটা ডিম ভেঙে নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এভাবে করে যদি প্যাটিসগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাটিস একদম পারফেক্টভাবে তৈরি হবে। এবার কিছুটা পরিমাণ ডিম রুটির উপরে এভাবে ব্রাশ করে নিতে হবে। আবারও ঠিক আগের মতো করে 4 ভাঁজ করে এটাকে গড়ে নিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, ডিম ইউজ না করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই বাটার ইউজ করতে পারো। এটাকে যতটা সম্ভব বড় করে আবারও একবার বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটার সাইডগুলো এভাবে কেটে বাদ দিতে হবে। প্রত্যেকটা সাইড এভাবে কেটে নেবার পর এর মাঝ বরাবর 4 টুকরো করে কেটে নিতে হবে। এবার অল্প অল্প পরিমাণ ডিম তুলে নিয়ে প্রত্যেকটা রুটির উপরে এভাবে ব্রাশ করে নিতে হবে। তারপর চৌকো করে কেটে নেওয়া রুটির একটা সাইডে এভাবে বানিয়ে নেওয়া চিকেন একটু একটু করে সাজিয়ে চারদিকটা এভাবে পেঁচিয়ে নিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা প্যাটিস কিন্তু আমি রেডি করে নেব। এই প্যাটিসটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। 1-1.5 চামচের বেশি চিকেন না দেওয়াই ভালো, তাহলে কিন্তু প্যাটিস থেকে চিকেনগুলো বেরিয়ে আসতে পারে।
সাইডগুলোকে এভাবে চেপে চেপে নিয়ে চিকেনটাকে পুরো সেট করে নিতে হবে। ঠিক একইভাবে বাকি দুটো লেচি থেকেও আমি প্যাটিসগুলো বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি চাইলে কিন্তু তোমরা ছাকা তেলেও ভেজে নিতে পারো। আমি যেহেতু মাইক্রো ওভেনে বানাবো তাই সেভাবেই এটাকে প্রেজেন্ট করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্যাটিস বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর প্যাটিসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটা ফর্কের সাহায্যে এভাবে আস্তে আস্তে ছোট ছোট ছিদ্র বানিয়ে নিচ্ছি, তাহলে এর ভেতরে বাটার খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এবার প্রত্যেকটা প্যাটিসের উপর দিয়ে অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে বেক হওয়ার সময় প্রত্যেকটা প্যাটিস কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে। প্রত্যেকটা প্যাটিস রেডি করে নেবার পর একটা মাইক্রোওভেন বেস ট্রে নিয়ে তাতে আবার একটু বাটার ব্রাশ করে নিতে হবে। খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নেবার পর প্রত্যেকটা প্যাটিস এভাবে সাজিয়ে দিচ্ছি। বাচ্চাদের বায়না মেটাতে বা ওদের টিফিনে একটু নতুনত্ব আনতে এই রেসিপিটি কিন্তু যখন তখন বানিয়ে দেওয়া যায়। আর শীতের বিকেলের জলখাবারে দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। প্রত্যেকটা প্যাটিস এভাবে রেডি করে নেবার পর মাইক্রোওভেন আগেই আমি 2 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার এটাকে সেট করে দিয়ে 200 ডিগ্রি টেম্পারেচারে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। আমি এখানে একটা ভুল করেছি, যেটার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা কিন্তু সেটা করো না। ময়দা মাখার সময় একটুখানি বেকিং পাউডার অবশ্যই মিশিয়ে দিও। 15 মিনিট পর আমি এটাকে বের করে নিয়ে সমস্ত প্যাটিসগুলোকে একবার উল্টে দিচ্ছি। খুব সাবধানে বের করে নেবার পর একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি প্যাটিসগুলো কতটা সুন্দরভাবে বেক হয়েছে। প্রত্যেকটা প্যাটিস উল্টে দেবার পর অপোজিট সাইডেও একটু করে বাটার ব্রাশ করে নিয়ে 180 ডিগ্রিতে আরেকবার বেক করে নিতে হবে। বেকিং পাউডার ইউজ করার ফলে প্রত্যেকটা প্যাটিস কিন্তু আরও ডাবল হয়ে ফুলে উঠত। আমার ক্ষেত্রে যে ভুলটা হলো তোমরা প্লিজ আর সেটা করো না। যাই হোক, দুর্দান্ত স্বাদের চিকেন প্যাটিস রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।